ঢাকা ও সিলেট সহ কয়েক জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল ৫টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্র ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে। রিক্টার স্কেলে কম্পন ছিল ৪ মাত্রার। উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকায়। ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হলেও এর প্রভাবে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দেখা যায়। এর আগে ২৮ মার্চ দুপুরে বাংলাদেশের ২ দফায় ভূমিকম্প অনুভূত হয়। প্রথমবার ৭.৭ এবং দ্বিতীয়বার ৬.৪ মাত্রার কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইংয়ে। ওই ভূমিকম্পে মিয়ানমারের ৩,০০০-এর বেশি মানুষ মারা যান, আহত কয়েক হাজার মানুষ।